একদিন ভাবলো যে আচ্ছা আমি তো প্রতিনিয়ত গিয়ে সেবাসঙ্গনে হরিনাম সংকীর্তন করে ভক্তদেরকে নিয়ে গিয়ে তা শ্রীবাসকেই একটু পরীক্ষা করা যাক, সে যে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার মতো তার বাসায় কতটুকু জায়গা আছে। তাহলে আমি একটু শ্রীবাসকেই পরীক্ষা করে দেখি। দেখেন, এটা হচ্ছে ভগবান ভক্তকে পরীক্ষা করছে যে ভগবানের জন্য ভক্তের হৃদয়ে ভালোবাসার কতটুকু বাসা আছে। লক্ষ্য রাখুন, দেখেন কিভাবে ভক্তকে পরীক্ষা করছে। এই শ্রীবাসের কোনো সন্তান ছিল না বাবা, শ্রীবাসের কোনো সন্তান ছিল না। অনেক আরাধনার পর তাকে একটি শিশু সন্তান দিল ভগবান। মানে এটা তো হচ্ছে ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য, আর কিছু নয়। একটা বাবা মায়ের যদি গৃহে সন্তান না থাকে তাহলে কি ভালো লাগবে? তো অনেক দিন পর শ্রীবাসের ঘরে ছোট্ট একটি ফুটফুটে সন্তান এলো। অনেকদিন পর এক মায়ের যদি অনেকদিন পর সন্তান লাভ হয় তার কিন্তু আনন্দ থাকে অন্যরকম বাবা, তার কিন্তু আনন্দটা অন্যরকম থাকে যে আজ আমি বহুদিন পর সন্তানকে লাভ করেছি। আহা, আজ আমার মা বলার মতো বান্ধব হয়েছে গো। এটা মায়ের আনন্দ যে বহুদিন পর আমি সন্তানকে লাভ করতে পেরেছি। তবে এই শ্রীবাস কি করত? এই শ্রীবাস প্রতিনিয়ত সকালবেলা স্তম্ভে ভিক্ষার ঝুলি নিয়ে ওই মাদুগুড়ি করতো, ভিক্ষা করতো দাঁড়ে দাঁড়ে। একদিন ভিক্ষা করতে যাবে, ঠিক সেই সময় তার এই ছোট্ট শিশু সন্তানটি অসুস্থ হয়ে পড়লেন। তৎকালীন সময় তো এত ডাক্তার ছিল না, এত ঔষধপাতি ছিল না, সে সময় ছিল আপনার কবিরাজ, সে সময় ছিল কবিরাজ। শ্রীবাস সকালবেলা ঘর গৃহে সেবা করে ভিক্ষাতে গেছে, ছোট ভিক্ষাতে গেছে। এদিকে তার ওই একমাত্র শিশুটি অসুস্থ হয়ে পড়লেন। আর ঘরে এমন কিছু নেই যে যা বিক্রি করে, যা দিয়ে সে কবিরাজকে আমি নিয়ে আসবো বা কবিরাজের কাছে গিয়ে ঔষধ নিয়ে এসে আমি আমার সন্তানকে খাওয়াবো। এখন সন্তান তো বাবা, বাবা যদি একটু কঠিন হয়, এই যে মা কথাগুলো লক্ষ্য করুন, বাবা যদি একটু কঠিন হয় মায়ের মন কিন্তু কঠিন নয়। তার কারণ যে মা একটি সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তথাপি বহুদিন পর সন্তানকে লাভ করেছে মালিনী দেবী। তার অনুরাগটা হলো অন্যরকম। সে মায়ের ওই শিশু সন্তানকে বলে নিয়ে ভাবছে, ভগবান আজ এমন একটি সময় আমার সন্তান অসুস্থ হলো, খোকারে তোর বাবাও তো গৃহে নেই, আমি এখন কি করব? যে আমার কাছে যদি অর্থ থাকতো তাও হতো, আমার কাছে তো কোনো অর্থ নেই। দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান আমার সেই ভক্তের পরীক্ষা করার জন্য ভগবান তার মায়া রূপে মায়া জালে দেখছে ভক্ত কি করে। এবার যতই সময় যাচ্ছে সন্তান ততই অসুস্থ হচ্ছে। এবার সারাদিন শ্রীবাস ভিক্ষা করে যখন গৃহে ফিরে আসলো, শ্রীবাসীর স্ত্রী মালিনী দেবী স্বামীকে বলছে, দেখো গো
তুমি তো জানো আজ আমরা কতদিন পর একটি সন্তানকে লাভ করলাম। আমার শিশু সন্তানটি সকাল থেকে যেন কিছুই খাচ্ছে না, মানে সন্তান খাচ্ছে না। সন্তানের অসুস্থতা দেখে মায়ের প্রাণটা কাঁদছে। শ্রীবাস বলছে, দেখো মালিনী দেবী, আমার কাছে তো তেমন অর্থ নেই যে আমি আমার সন্তানের জন্য চিকিৎসা করাবো বা কবিরাজ গৃহে ডেকে নিয়ে আসবো, সে অর্থ তো আমার কাছে নেই। কেননা আজ আমি ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে কেউ ভিক্ষা দেয়নি। কি করবো বলো? এই যে দেখো শূন্য ঝোলা নিয়ে আমি ঘরে ফিরেছি, ভিক্ষা দিল না কেউ। এটা হচ্ছে ভগবানের চাল। এবার যত সময় যাচ্ছে এই শিশু সন্তান ততই অসুস্থ হয়ে পড়ছে। এমন একটি সন্তান রজনী যখন মরতেও ভাবে গেল, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী দেখছে তার সন্তানের মুখে কোনো হাসি নেই, নয়ন দুখানা যেন বদ্ধ হয়ে গেছে। সন্তান অসুস্থ হলে মায়ের মন কি মানে গো? মা কি করছে? সন্তানের বুকে হাত দিয়ে দেখছে, চোখ দুখানা বেরিয়ে দেখছে যে তার সন্তান আর বেঁচে নেই। মালিনী দেবী তার স্বামীকে বলেছে, শোনো শোনো, আমি তো বহু জন্মে আমার সন্তান লাভ করেছি, কিন্তু আমার সন্তান যেন আমার নয়ন মেলে দেখে না। শ্রীবাস এসে দেখছে, মালিনী দেবী তোমার সন্তান আর জগতে বেঁচে নেই গো। এবার ওই যে মরা ছেলেটা মালিনী দেবী কোলে নিয়ে কাঁদিছে, একবার মা বলিয়া আমায় ডাক রে খোকা, ওরে মা বলিয়া ডাক রে একবার আমায় মা বলে আমায় ডাক রে আজ হইতে মা আমি হারা হারালাম, আমি আজ হইতে মা
মহারাধান হরে মালিনী দেবীর মুখ চাপিয়ে ধরেছে। চুপ করো মালিনী দেবী, তুমি এমন করে কেঁদো না। মায়ের মন মানে মা। শ্রীবাস বলছে মালিনী দেখো, আর কিছুক্ষণ পর মহাপ্রভু আসবে আমাদের গৃহে হরিনাম সংকীর্তন করতে। মহাপ্রভু যদি দেখে যে আজ আমরা অশান্তি কাঁদছি, মহাপ্রভু তো আমাদের বাড়িতে হরিনাম করবে না। আর মহাপ্রভু যদি আমাদের গৃহ থেকে চলে যায় তাহলে যে আমাদের কঠিন অপরাধ হবে। কিন্তু মায়ের মন মানছে না। রজনী যখন প্রভাত হলো, রজনী প্রভাতের পর মহাপ্রভু তার সাঙ্গ পাঙ্গ নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় আসেন। ভগবান তো সব জানে বাবা, ভগবান তো হচ্ছে অন্তর্যামী, সব জানে। এসে শ্রীবাস কি বলছে, শ্রীবাস ও শ্রীবাস, আজ তোমার মনটা একটু খারাপ খারাপ দেখা যাচ্ছে, তোমার কি কিছু হয়েছে? শ্রীবাস বলছে না তো প্রভু, আমার কই কি কিছু হয়নি তো। বলছে না তোমার কিছু হয়েছে। বলছে না প্রভু আমার কিছুই হয়নি। বলছে দেখো শ্রীবাস, আমার কাছে তুমি কিছু লুকিয়ে থাকতে পারবে না। হঠাৎ করে এক ভক্ত দাঁড়িয়ে বলছে প্রভু, শ্রীবাসের মনটা এই জন্যই খারাপ। ওই যে শ্রীবাসের যে ছোট্ট খোকাটি ছিল গত রজনীতেও মারা গেছে। বাহ শ্রীবাস, তোমার এত বড় অমঙ্গল হয়ে গেল, এত বড় অমঙ্গল হয়ে গেল, আর তুমি আমার কাছে লুকালে। তুমি কেন তোমার এত বড় অমঙ্গল তুমি আমার কাছে লুকালে বলো? বলছে প্রভু একটু সামান্য সন্তান হারিয়েছি। ও প্রভু তো আমি সামান্য সন্তান হারিয়েছি, আমি যদি আমার স্ত্রীকেও হারিয়ে ফেলি, আমি যদি এমন করে শত শত সন্তান হারিয়ে ফেলি তাও আমার দুঃখ নেই। আমিও যদি এই মুহূর্তে এখান থেকে আমার জীবন থেকে প্রাণ পাখি চলে যায় তাও আমার বলার মতো কিছু নাই। কিন্তু প্রভু তোমার যুগল চরণ ছায়া আমায় করো তোমার যুগল চরণ ছায়া আমায় করো
কিন্তু গৌর তোমার যুগলে চরণ ছাড়া আমায় করো না প্রভু। তোমার আমায় করে বারে এই ভগবানের চরণ পাবার আশা কে না করে, কে না করে ভগবানের চরণ পাবার আশা। তাই বলে কি সবাই পায়? সবাই পায় না, কেউ হেরে যায়, কেউ জিতে যায়, এটাই প্রকৃতির নিয়ম। সবাই যদি জিতে যেত তাহলে আজ আমরা এইভাবে বসে হরিনাম সংকীর্তন ধুলাই গড়াগড়ি দিতাম না। আচ্ছা ভেবে দেখুন, অন্তরে ভেবে দেখুন, 4 লক্ষ বার হয় মানব জন্ম। এই 4 লক্ষ বারের মধ্যে যদি আমার এটাই যদি শেষ জন্ম হতে পারে, 84 লক্ষের মধ্যে 4 লক্ষ বার হয়তো এইটাই আমার শেষ মানব জন্ম হবে। ভগবান এই জন্মেই আমাকে